আজকে আছে আমার একটা বিয়ে বাড়ি, কালকেও একটা বিয়ে বাড়ি ছিল, কিন্তু ওটার কোনো ব্লগ আমি করিনি, কি কোনো ভিডিও করিনি, কিছুই করিনি মোট কথা। তো আজকে একটা বিয়ে বাড়ি আছে, সকাল থেকেই ছিল কিন্তু সকাল থেকে যাইনি, একটু শরীরটা খুব অসুস্থ, কারণ বিয়ে বাড়ি বুঝতেই পারছেন খুব হ্যাকেল গেছে। তো যে কারণে আর সকাল থেকে যাব না, সন্ধ্যের দিকে যাবো বিয়ে বাড়িতে। তো ভাবলাম সন্ধ্যাবেলায় কখন কি ইন্ট্রো শ্যুট করবো জানি না, তাই ভাবলাম যে এখন থেকে যদি ইন্ট্রোটা শ্যুট করে রাখি তাহলে খুব কাজে হবে, কাজে লেগে যাবে আর কি। তো এখন বাজে 12:15। আমি জানি আমার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে আমি খুব টায়ার্ড, হ্যাঁ সত্যি আমি খুব টায়ার্ড। তো দেখা যাক কীরকম কী রেডি হয়ে কী টুকটাক ভিডিও করি, আমি জানি না, যতটুকু যা পারবো আমি নেওয়ার চেষ্টা করব। আশা করছি সেটা দেখতে আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। যেহেতু বিয়েবাড়ি যাবো তো এইটা পরবো ভেবেছি, এই যে এটা একটা আনারকলি চুড়িদার বলতে পারেন, এটা পরবো। আর প্রথমে একটা শাড়ি বার করেছিলাম কিন্তু সেটা পরবো না, প্রচুর গরম, যার কারণে আমি শাড়ি ক্যারি করতে পারবো না, এই কারণে তাই ভাবলাম এটাই পরে নেওয়া যাক। দেখা যাক কীরকম কী মেকআপ করি, দেখাচ্ছি আপনাদেরকে। যখন মেকআপ করব তখন আবার দেখা করব। এই যে ঘড়ি বাজছে আপনার 5:40। তো চলুন এবার টুকটাক কাজ আছে ওগুলো করে নিই, তারপরে মেকআপ স্টার্ট করব। কী দিয়ে কী মেকআপ করছি যদি টাইম থাকে তো দেখাবো। আসলে আমার দেখাতে কোনো অসুবিধা নেই, অ্যাকচুয়ালি আমার ফোনে বেশি স্টোরেজ নেই, সেই কারণে বেশি ভিডিওগুলো আমি করতে পারি না। তাও দেখছি আমি টুকটাক ক্লিপস নেব, আর বিয়েবাড়িতে কী করি কী না করি হয়তো পুরো দেখাতে পারবো না, যতটুকু দেখাবো ততটুকুই, মানে যতটুকু তুলতে পারবো ততটুকু দেখাবো। আমি জানি আমাকে এখন দেখতে একদম কেমন একটা লাগছে, কোনো করার নেই, লাইট খুব কম এখন, অনেক দিন পর এরকম ভিডিও করছি, দেখা যাক কী করি না করি। চলুন তাহলে যা যাক, তারপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার নিয়ে আসবো। ঘড়িতে 7টা বাজছে, আমি মেকআপ করা অনেকক্ষণই স্টার্ট করে দিয়েছি, কিন্তু যেহেতু ফোন রাখার কোনো জায়গা আমার কাছে ছিল না, সে কারণে আমি যেরকমভাবে পেরেছি টুকটাক ওই আর কি একটু ভিডিও নিয়েছি। এখানে দেখাবার চেষ্টা করছি আমার ফাউন্ডেশনের সেটটা, কিন্তু যেহেতু আমি আলোর উল্টো দিকে ছিলাম সেই কারণে ভালোভাবে দেখাতে পারিনি, তাই এখানে দেখিয়ে দিলাম আমি রিকোডের ফাউন্ডেশন ব্যবহার করছি মেকআপ করার জন্য। তারপর সেটিং পাউডার দিয়ে রেডি হয়ে গেছি, কিন্তু মেকআপের কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ কথাটা বলতে বলতে চুপ হয়ে গেলাম। মেকআপের কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে মেকআপ করলাম, কিন্তু এখন মেকআপ করে শুনছি বাকিদের কারো রেডি হওয়া হয়নি, সে কারণে এরপর আমি ঘরে ওয়েট করছি। ফালতু শুধু আগে থেকে মেকআপ করলাম, যদিও কোনো ফালতু না, মেকআপটা আমার অনেকক্ষণ স্টে করবে, বসে যাবে, যার কারণে খুব সুবিধা হবে। আমার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে ইয়াররিংসগুলো আমি নতুন নিয়েছি, এই যে এই ড্রেসের সাথে পরার জন্য আমি ফাইনাল লুকটা আমি আপনাদেরকে ওখানে গিয়ে দেখাবো। আমি বাড়িতে অ্যাকচুয়ালি ফোন দেওয়ার কেউ নেই, এখন বাজছে ওই 7:30 মতো, সেই কারণে তো রেডি আমি, দেখা যাচ্ছে ওখানে গিয়ে। তার আগে যদি আমি কিছু ক্লিপস নিয়ে তো দেখাবো। আশা করছি আর কোনো ভিডিও এখানে অন করবো না, সেখানে যে করে ভিডিও অন করবো। এখন এই পর্যন্ত দেখা যাচ্ছে ওইখানে গিয়ে ওইখানে কতটুকু কী ভিডিও করবো আমি জানি না, তবে চেষ্টা করবো টুকটুক করার। বাই। ফাইনালি এসে পড়েছি বিয়ে বাড়িতে, প্রচুর গরম দিচ্ছিল, মানে ঘামে পুরো অবস্থা খারাপ, কিন্তু কি করা যাবে, বিয়ে বাড়ি সাজতে তো হবে, চুল তো খুলতেই হবে না, স্টাইল বলে কথা। তো ভাবছেন এন্ট্রি গেট কেন দেখালাম না, প্রথমেই কেন আমরা মণ্ডপ দেখালাম, কারণ এত গরম ছিল, এন্ট্রি গেট নেওয়ার কোনো ক্ষমতা বা ইচ্ছে বা কোনোটাই তখন থাকেনি, কিন্তু এখানে যেহেতু একটা পাখার ব্যবস্থা ছিল সেই কারণে এখানটা অনেকটা ভিডিও আমরা করেছি। এন্ট্রি গেটও দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চুলটা আবার খুলে নিলাম, কেমন লাগছে এবার আমি 1 মিনিটও করতে পারি না। আমি ভাবলাম যা বললো ঠিক, তারপর ভাবছি সাজলাম শাড়িটার জন্য, বিশাল গরম, চুল গুটিয়ে নিয়েছি, স্টাইল পরে বাঁচলে পরেও স্টাইল আমি গুটিয়েছিলাম, কিন্তু এর কারণে আমি আবার পৌঁছেই দেখি ব্রাইড তখনও রেডি হয়নি, তাই আমরা ঠিক করলাম যে আগে খেয়ে নেওয়া যাক, তাই সেই মতো খেতে বসে গেছি। যাকে দেখছেন সে হলো আমার ভাই। বাড়ি ফিরতে যেহেতু দেরি হবে তাই ওনাকে তো নিয়ে যেতেই হবে, বুঝতেই পারছেন, বাড়িতে না হলে পারমিশন পাওয়া যাবে না। তো টুকটাক খাওয়ার ভিডিও করে আমরা জাস্ট ওখান থেকে চলছে ফটো তোলা, এই যে মডেল, আর এই যে আমাদের ভাইরা ফটোগ্রাফার হয়েছে। এখন এসে পৌঁছে গেছি, খাওয়া দাওয়া করে ছবি তুলতে, নিজেদের গোটাগত ভালো ভালো ছবি তুলবো, তারপর আমরা আরও যাবো। হাফ মেকআপ উঠে গেছে, কোনো ব্যাপার না, বিশাল আজ তো আমি একটু ব্লাশও লাগাইছি, কোনোদিন লাগাইনি, আজ লাগাইছি। আমার হাইলাইটারটাই বলছি, হাইলাইটারটাই মধ্যে ব্লাশ আছে,
সাজবেন শত্রু গাইস বলছে লিপস্টিক উঠে গেছে, কিন্তু লিপস্টিক এখনো আছে। কিন্তু আমি সত্যি বলেছি। এই গরমের মধ্যেও মোটামুটি বেশ কয়েকটা ফটো ভিডিও করে নিয়েছি। এবার আবারও যাচ্ছি প্যান্ডেলের দিকে। ফটোশুট সব আসবে ফেসবুকে। সব শেষে আমি দেখাচ্ছি এখন এন্ট্রি গেট। এন্ট্রি গেটটা নিয়ে কী বলবো, খুব সুন্দর এন্ট্রি গেটটা সাজিয়েছিল। আমি প্রথমে ভিডিও নেওয়ার সুযোগ মনে থাকেনি আর কি, তাই যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তখনই ভাবলাম একটা এন্ট্রি গেটটা দেখিয়ে দিই। আর এখানে ব্রাইড এবং গ্রুমের প্রি ওয়েডিং শ্যুটের যে ছবি সেগুলো এন্ট্রি গেটে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছিল। রাত 10টা তখন এসেছে ব্রাইড, তাই গিফট নিয়ে যাচ্ছে। এই যে গাইস ক্যামেরাম্যান আর একজন বাইরে আছে। এই যে আমাদের গিফট। বিয়ে বাড়িতে ঢুকেই এখানে ছিল স্টলের ব্যবস্থা, আর ওই সাইডটাতে ছিল মেন কোর্সের খাবার দাবার। ব্রাইড যেহেতু এখানে এসে পৌঁছায়নি, সেই কারণে সবাই ব্রাইডের জায়গাটাতে একটু ছবি ভিডিও করে নিচ্ছে। আমাদের এখনও যাওয়ার সুযোগ হয়নি, অবশ্যই আমরা ওখানেও যাবো। তাই আর কোনো খাবার পাচ্ছি না। আশা করে ফার্স্টে খেয়ে নিয়েছি, অনেক লোক দেখাচ্ছে গাইস, কারণ আমাদের ভিডিও করা লাগবে না। ভালো লাগছে। আমাদের ব্রাইড আবার ঢাকা পড়ে গেল। ফাইনালি 10টা বাজছে, এখন 10টা বাজছে, এখন ব্রাইড এসেছে। ছবি তুলে আমরা দিয়ে পর ঘর যাবো, আর ভালো লাগছে না। এই যে আমাদের ব্রাইড, সুন্দর দেখাচ্ছে না? ওদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমাদের খাওয়া হয়ে গেছে যদিও বা। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই।